মহরমের মাসের 10 তারিখে লাঠি খেলতে হবে না রে ভাই। দেখবেন আপনাদের এলাকাতে যখন লাঠি খেলতে গ্রামে আপনার চলে আসবে, তাদের হাতেও বড় বড় ঝান্ডা থাকবে, ফাররা থাকবে, তাজিয়া থাকবে, থাকে কি থাকে না? আপনার বাড়িতে চলে যাবে, আপনি দোকানে বসে আছেন, দোকানে চলে যাবে, একটুখানিক লাঠি খেলাবে, ঢোল বাজাবে, আর আপনার বাড়ির থেকে চাল গম টাকার চান্দা নিবে মানুষেরা। লাই কি লাই না? চান্দা লাই। গ্রামে কোনোদিন ঢোল খেলাতে এসছে দেখবেন চান্দা নিবে, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 1 পোয়া 1 কিলো চাল দিবে। মা খালারা নেকি মনে করে তাও দিবে চাল গালা। এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেলেন, লাঠি খেলিয়ে চান্দা দেওয়া হারাম রে ভাই। লাঠি খেলাটা মহরমের সময়তে হারাম, ঢোল বাজাটা হলো হারাম। এই মতো মুসলমান নেকি মনে করে যদি আপনি 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা চাল যদি আপনি দিয়ে দিলেন তারাকে, তাদের সাথে গুনাতে আপনি শরিক হয়ে গেলেন। ওরা লাঠি খেলে যা গুনাহ কামালো, ওরা লাঠি খেলে যা গুনাহ করলো, আপনি তাদেরকে জায়গা দিলেন গলিতে খেলার, এবং তারাকে যে সাহায্য করলেন চাল দিয়ে, গম দিয়ে, টাকা দিয়ে, ওরা লাঠি খেলিয়ে ঢোল বাজিয়ে যা গুনাহ হবে, আপনার খাতাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতক্ষণে গুনাহ লিখবেন। এই জন্য মুসলমান, খবরদার খবরদার, কোনো লাঠি ঢোল বাজানেওয়ালাকে গ্রামে জায়গা দিতে হবে না, তাদেরকে গোলতে কিন্তু খেলার পারমিশন দিতে হবে না। শরীয়তে নাই এগুলা কিছু, শরীয়তে কিছুই নেই। বলবেন মাওলানা কি আছে? রোজা আছে, রোজা আছে। কয়টা রোজা আছে? আল্লাহ রাসূল বলেছেন, চাঁদের 9 তারিখে তুমি একটা রোজা রাখো, এবং চাঁদের 10 তারিখে তুমি একটা রোজা রাখো। চাঁদের 9 তারিখে একটা রোজা রাখতে হবে, চাঁদের 10 তারিখে একটা রোজা রাখতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত ছোট হোক রোজা রাখবে, বড় হোক রোজা রাখবে, বেটা ছেলে বেটি ছেলে সবাই রোজা কোটা রাখবে, নর নারী যত আছে সবাই রোজা রাখবে। আল্লাহর নবীর জামানাতে মহরমের রোজা ছোট ছোট বাচ্চা, 8 বছর, 9 বছর, 10 বছর, 7 বছর, এই মতো বাচ্চারা পর্যন্ত মহরমের রোজা রেখেছে। এবার যখন বেলা 2টা 3টে হয়ে গেল, 4টে হয়ে গেল, বাচ্চারাকে যখন ভোক লেগেছে, মানুষ রোজা রাখতে গেলে তো সারাদিন খাইতে পাবে না, যখন 3টে 4টে বেলা বাজত, ওই বাচ্চাগুলা খাওয়ার জন্য মাকে বলতো, মাকে আর থামতে পারি না গে মা, মা তুই খাজে দে, মাকে আমাকে ক্ষুধা লেগেছে গে মা, মা খাজে দে। আল্লাহর নবী বলেছেন, তখনকার জামানাতে মহিলারা কি করত? নিজের বাচ্চারাকে সান্ত্বনা দিত, এই বেটারে আর 1 ঘন্টা রে বেটা, এই বেটা আর 1/2 ঘন্টা, এই দেখো সূর্য ডুবতে যাবে, তুমি এখন খেতে পাবে, এই যে দেখো তোমার জন্য আমি ইফতারি রেডি করছি। কিংবা এই যে খেলনা হয় বাড়িতে, যে আমার ছোট ছোট বহিনেরা দেখবেন খেলনা খেলায়, ওই খেলনাগুলা বাচ্চাদের হাতে থামিয়ে দেওয়া হইত, আর তাদেরকে বলতো তোমরা খেলাও খেলাও, আর 1/2 ঘন্টা 1 ঘন্টা বাদ সূর্য ডুবে যাবে, তখন তোমরা খেতে পাবে। নারে তাকবীর। দেখবেন যারা লাঠি খেলছে, মদ পান করে, নাশা পান করে, নাশার হালাতে থাকছে, সেই 2 দিন 3 দিন, ওরা 2 দিন 3 দিন মদ পান করে থাকছে, নাশার হালাতে থাকছে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আল্লাহর রাসূল বলেছেন 9 তারিখ 10 তারিখে তুমি রোজা করো, রোজা আছে শরীয়তে, লাঠি খেলা নেই। কিন্তু উল্টা আমরা কাজ করছি, উল্টা কাজ করছি আমরা। বলবেন মাওলানা রোজা করে কি লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে আফজাল রোজা হলো ফরজ রোজা, যেটা রমজান মাসে রোজা রাখে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ফরজ রোজা পর যদি আল্লাহর কাছে কোন রোজা পেয়ারা আছে, ফরজ রোজার পরে যদি আল্লাহর কাছে কোন রোজার দাম আছে, সেটা হলো মুহররম মাসের 2টা রোজা। এই মুহররম মাসের রোজার আল্লাহর কাছে খুবই দাম। কি দাম? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো মামা, যদি কোনো কাকা এই মুহররমের মাসের 2টা রোজা করে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এই রোজার ফজিলতের বদলাতে রোজা রাখার কারণে তার জীবনের 1 বছরকার পিছেকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই যে 1 বছর আপনার পিছে চলে গেল, এই 1 বছরে যত আপনার দ্বারাতে ভুল হয়েছে, যত আপনার দ্বারাতে গুনাহ হয়েছে, যত সাগিরা ছোট ছোট গুনাহ আছে, এই 2টা রোজার কারণে আল্লাহ রাব্বুল আমিন 1 বছরকার গুনাহকে আল্লাহ আপনার মাফ করে দিবেন। এতখানি নেকি, 1 বছরকার গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। আর শুধু এটা নয় যে মুসলমানেরাই রোজা রাখত, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনে চলে গেলেন, দেখছে মদিনার লোকেরা এই মুহররমের 10 তারিখের দিন রোজা করে আছে। নবীর দেখেন মদিনাতে যাওয়ার আগে সুবহানাল্লাহ কারা রোজা করে আছে? মদিনার ইহুদিরা রোজা করে আছে, ওরা মুসলমান হয়নি, ইহুদিরা রোজা করে আছে। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ গো, কেমন তোমরা রোজা করে আছো আজ? তখন ওরা বললেন, ও মোহাম্মদ, আজ মুহররমের 10 তারিখে আমরা রোজা করে আছি এই জন্য যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা নবীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ যেদিন বাঁচিয়ে নিয়েছিলেন। মুসা নবী নীল দরিয়া পার করে চলে গেলেন, মুসা নবী নদী পার করে চলে গেলেন, আর ফেরাউন এবং তার লস্করকে সমুদ্রে নদীতে আল্লাহ হালাক করে দিয়েছিলেন, বরবাদ করে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা নবীকে বাঁচিয়ে নিয়েছিলেন, তার খুশিতে শুকরানাতে আমরা রোজাটা করি। এই জন্য আমরা খুশি হয়ে শুকরানাতে আজকে রোজাটা রেখেছি। আল্লাহ রসুল তখন বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শোনো রে, যখন তোমরা একটা নবীর ইয়াদগারের জন্য শুকরানার জন্য যদি তোমরা রোজাটা করতে পারো, তাহলে আমি নবীরা ভাই হয়, আমি বেশি রোজাটা রাখা পছন্দ করি। এই জন্য এই মুহররমের মাসের আমিও রোজা রাখবো, মুহররমের মাসের আমিও রোজা রাখবো। ইহুদিরা 10 তারিখে একটা রোজা করেছে, আল্লাহ রসুলও 10 তারিখে রোজা করলেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, ইহুদিরা যা হাসবে বা হাসছে, আরে দেখ আমাদের দেখা দেখে মুসলমানেরা রোজা করতে শুরু করে দিয়েছে, আমরা রোজা করছি তো ওরাও করছে। আল্লাহ রসুল বলছেন, ওরকে উল্টা করো, ওরকে উল্টা করো। বলছে কেমন করে? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, ইহুদিরা চাঁদের 10 তারিখে একটা রোজা করে, আর আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, বাঁচিয়ে রাখেন, সামনে বছর আমরা 2টা রোজা করব। ইহুদিরা চাঁদের 10 তারিখে একটা রোজা করে, আর আমরা চাঁদের 9 তারিখে একটা রোজা রাখবো, আর চাঁদের 10 তারিখে একটা রোজা রাখবো। ওরা একটা রোজা করে, আমরা 2টা করব, তাহলে ওদের উল্টা হয়ে গেল, ওদের উল্টা হয়ে গেল। তাহলে ইহুদিরা তো ভাই লাঠি খেলেনি ওই জামানাতে। সুবহানাল্লাহ, লাঠি কেন খেলে জানেন? আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে শহীদ করা দেয়া হয়েছিল। এই জন্য ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে শহীদ করে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ভাই, হযরত হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করা হয়েছিল। হযরত হুসাইনের আব্বা নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা দেওয়া হয়েছিল। কই তার নামে আমরা ইয়া আলী, ইয়া আলী, কই আমরা করছি তার নামে তাজিয়া বানাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছেন, আর সুবহানাল্লাহ এক গোলাম এসে যেমনই আল্লাহু আকবার বলে হযরত ওমর এই বুকের উপরে হাত বেঁধেছেন, চাদরের তলে ছড়া ছিল, দিলে পেটে হযরত ওমর ফারুকের ছোরা ভরে ফজরের নামাজের সময়। হযরত ওমর বেহুশে পড়ে গেলেন। একজন সাহাবী আগে বাড়লেন, তাড়াতাড়ি করে ছোট ছোট সূরা পড়ে নামাজ শেষ করলেন। এত বেহুশ হয়ে গেলেন যে পেটের উপরে ছোরা জ্বলে গেছে।